যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় শনিবার এক নির্বাচনী প্রচার সভায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীর গুলিতে ট্রাম্প আহত হয়েছেন, তবে তা গুরুতর নয় বলে জানিয়েছে আল জাজিরা। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ট্রাম্পের একজন সমর্থক শ্রোতাও নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি। হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা গেছে ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় হঠাৎ তার কান ঘেঁষে একটি গুলি চলে যায়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। এ সময় তার সমর্থকদের চিৎকার করতে শোনা যায়। এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। ওই গাড়িতে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিল। ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেন, পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত। বাইডেন আরও বলেন, হামলা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়েছে। শিগগিরই ট্রাম্পের সঙ্গে কথা বলে তার খোঁজ খবর নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি বলেন, আমরা এ ধরনের ঘটনা মেনে নিতে পারি না। বিবিসি জানায়, ট্রাম্প হামলাকারী গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেয়ায় তাদের ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এরকম একটি ঘটনা ঘটল। হামলাকারী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছে। পোস্টের শেষে ট্রাম্প জানান, ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন। হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে বলেও ওই পোস্টে জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, হঠাৎ আমি শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি কোনো অঘটন ঘটে গেছে। আর তখনই অনুভব করি যে গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে। আমি তখন বুঝতে পারলাম কি ঘটে গেছে।